আচ্ছা, মানুষ কি জীবনে দ্বিতীয়বার কারো মায়ায় পড়তে পারে? আমি তো সেই প্রথম একজনের মায়ায় পড়ে আজও তাকে ভালোবেসে যাচ্ছি। এ জীবনে তো আর অন্য কারো মায়ায় পড়তে পারলাম না। আমার এই জীবনে অতীতে যার মায়ায় পড়েছিলাম, আমি আজও তার মায়ায় পড়ে আছি। বিশ্বাস করেন, মানুষ বলে ভুলে যা, নতুন করে জীবন শুরু কর, নতুন কাউকে বেছে নাও। অথচ আমি তো আজও তার মায়াই ভুলতে পারিনি। মানুষ কি জীবনে একজনের মায়ায় পড়ে তারপর অন্য কারো মায়ায় পড়তে পারে? আমার মনে হয় কি জানেন, যেই মানুষগুলো বলে না ভুলে যাও, অন্য কাউকে বেছে নাও, অন্য কারো মায়ায় পড়ে নাও, তাহলে আমি বলবো, তাহলে তাকে ভালোবাসলাম কেমন করে? যদি আমি তাকে ভুলেই যাই, তাহলে ভালোবাসলাম কই? আমি আজও তার মায়া কাটিয়ে উঠতে পারিনি। তাকে আমি আজও ভালোবেসে যাব। এই জীবনে তাকে পেতে না পেতেই পারি। পাওয়া না পাওয়ার হিসেব করে ভালোবাসা হয় না। সে আমার না হতেই পারে। দূর থেকে তাকে শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি, ভালোবাসতে পারি। বাস্তবিক জীবনে হয়তো অন্য কেউ আসতেই পারে। শূন্যস্থান তো শূন্য থাকে না, ধুলোবালি দিয়েও পরিপূর্ণ হয়ে যায়। হয়তো আমার এই ভাঙা হৃদয়ে কোনো একটা মানুষ আসবে, হয়তো আমার এই জীবন কোনো একটা মানুষের সাথে জড়িয়ে যাবে, হয়তো জীবনের শেষ সময়টা অন্য কারোর সাথে কেটে যাবে, কিন্তু তার প্রতি একটা মায়া থাকবে, সম্মান শ্রদ্ধা থেকে যাবে। তার মানে এই না যে তাকে ছাড়া বাঁচবো না, মরে যাব। বাঁচতে তো হবেই। প্রথমত কেউ কাউকে ছাড়া মরে না, অতএব বেঁচে তো থাকবোই, কিন্তু তার জন্য একটা মায়া থাকবে, একটা সম্মান থাকবে, যেন শত বছরের পরও তাকে আমি দেখে বলতে পারি এই সে আমার ভালোবাসা। তাকে আমি আজও ভালোবাসি, সম্মান করি। সে ভালো থাকুক দূর কোথাও, তার সেই সুখের জায়গায় যেখানটা সে সুখ খুঁজে পেয়েছে বা নিয়েছে।